যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ভেস্তে গেলে আবারও সরাসরি যুদ্ধ শুরুর প্রস্তুতি রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। একই সঙ্গে যুদ্ধের অর্থনৈতিক প্রভাব নিয়ে মার্কিন জনগণের দিকেও বার্তা দিচ্ছে তেহরান। ইরানি কর্মকর্তাদের দাবি, এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যেই নয়, যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের জীবনেও বাড়তি চাপ তৈরি করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংঘাতে ফিরতে প্রস্তুত রয়েছে তেহরান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে এই যুদ্ধের খরচ এখন মার্কিন জনগণকেই বহন করতে হচ্ছে। আরাকচি দাবি করেন, যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রের জ্বালানি ও মূল্যস্ফীতির চাপ বেড়েছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কার্যত সীমিত হয়ে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারেও অস্থিরতা তৈরি হয়েছে। বিশ্বের মোট তেল ও গ্যাসের বড় অংশ সাধারণত এই পথ দিয়েই পরিবহন করা হয়। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে ঋণের সুদ, মর্টগেজ ব্যয় ও জীবনযাত্রার খরচ বাড়তে শুরু করেছে। তার ভাষায়, যুদ্ধের প্রভাব আরও দীর্ঘ হলে মার্কিন অর্থনীতি নতুন মন্দার দিকেও যেতে পারে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফও যুক্তরাষ্ট্রের যুদ্ধব্যয় নিয়ে কটাক্ষ করেছেন। তিনি বলেন, বিপুল ঋণের বোঝা নিয়ে ওয়াশিংটন এখন মধ্যপ্রাচ্যে নতুন সামরিক চাপ তৈরির চেষ্টা করছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় সবচেয়ে বড় জটিলতা তৈরি হয়েছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ প্রশ্ন। তেহরান চাইছে এই জলপথে নিজেদের সার্বভৌম কর্তৃত্বের স্বীকৃতি, তবে উপসাগরীয় অন্য দেশগুলো সেই দাবি প্রত্যাখ্যান করছে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে নতুন কাঠামো তৈরি করেছে তেহরান। তার দাবি, কেবল ইরানের সঙ্গে সহযোগিতাকারী দেশগুলোর জাহাজই এই সুবিধা পাবে এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। অন্যদিকে যুদ্ধের চাপ ইরানের সাধারণ মানুষের জীবনেও বড় প্রভাব ফেলছে। সরকারি তথ্য অনুযায়ী দেশটিতে খাদ্য মূল্যস্ফীতি ১১৫% পৌঁছেছে। চাল, ভোজ্য তেল ও মুরগির মতো নিত্যপণ্যের দাম গত এক বছরে কয়েক গুণ বেড়েছে। ইরানের মুদ্রা রিয়ালের মানও ডলারের বিপরীতে রেকর্ড পরিমাণ নিম্ন পর্যায়ের কাছাকাছি অবস্থান করছে। একই সময়ে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন শহরে সাজোয়া যান ও চেকপোস্ট বাড়ানো হয়েছে, আর রাষ্ট্রীয় টেলিভিশনে অস্ত্র হাতে উপস্থাপকদের উপস্থিতিও বাড়ছে। তেহরান বলছে, যুক্তরাষ্ট্রের উপর তাদের আস্থাহীনতাই আলোচনায় বড় বাধা হয়ে আছে, তবে চীনের মধ্যস্থতার সম্ভাবনাকে স্বাগত জানিয়েছে ইরান। একই সঙ্গে সরকার সমর্থকদের রাস্তায় নামতে আহ্বান জানিয়ে যুদ্ধ পরিস্থিতিকে বিজয়ের লড়াই হিসেবে তুলে ধরছে। যুদ্ধবিরতি এখনো পুরোপুরি ভাঙেনি, তবে দুই পক্ষের ভাষা ও প্রস্তুতি নতুন সংঘাতের আশঙ্কাকে আরও জোরালো করছে। কূটনীতি টিকবে নাকি পরিস্থিতি আবার সরাসরি যুদ্ধে গড়াবে, সেই প্রশ্নই এখন সবচেয়ে বড় হয়ে উঠছে।